নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো থানকুনি পাতা বাটা। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু প্রপারভাবে কেউ দেখাতে পারেনি। কেউ এতে লঙ্কা দিয়েছে, কেউ জিরে দিয়েছে, কেউ সর্ষে দিয়েছে। এরমভাবে হয় না বস। থানকুনি পাতা বাটায় কখনো লঙ্কা যায় না, কারণ লঙ্কা গেলে থানকুনি পাতার গুণাগুণ একেবারেই নষ্ট হয়ে যায়। সেজন্য আজকে যেভাবে আপনাদের দেখাবো আপনারা সেভাবে বাটুন, তাহলে তার গুণগত মানও বজায় থাকবে, খেতেও স্বাদ লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। বাজার থেকে থানকুনি পাতা আনার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে সেগুলোকে একটু রোদে শুকোতে দিলাম। তারপরে কিছুটা জিরে নিয়ে নিলাম। জিরে নেওয়ার পরে আমি শিলে ভালো করে বাটলাম, বেটে ফিনিশ করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এতটা জিরে আমি দেব না, কারণ আমার অন্য কিছুতেও দিতে হবে, মানে এর অর্ধেকটা জিরে আমি থানকুনি পাতার মধ্যে দেব। তো আমার জিরে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা বাটিতে এবার তুলে নিয়েছি। এইবার থানকুনি পাতাগুলোকে বাটার দরকার নেই, মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো একটা মিক্সির মধ্যে নিয়ে নিলাম থানকুনি পাতাগুলো। প্রথমে সবগুলো একবারে যাচ্ছে না, যদিও আমি দুইবার এখানে দিয়েছি। তো প্রথমে একবার ঘুরিয়ে নিলাম, তো দেখুন কেমন হয়েছে। এরম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তারপরে আবার পাতাগুলো আমি দিয়ে দিলাম তার মধ্যে, এবং পাতাগুলোকে আবার ঘুরিয়ে নিলাম। পাতাগুলোকে ঘুরিয়ে নেওয়ার পর এরপর আমি একে একে এর মধ্যে জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ এবং সর্ষের তেল। এই জাস্ট তিনটে জিনিসই এর মধ্যে দিতে হবে, এর থেকে বেশি কিছুই না। আপনারা স্বাদ অনুযায়ী লবণ দেবেন, একটু কমই দেবেন, না হলে লবণে পুড়ে গেলে খেতে পারবেন না। তো এইভাবে ঘুরিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে মিক্সিতে দিয়ে, তাও কি সুন্দর। বন্ধুরা, থানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটা মুখের ব্রণ দূর করতে সাহায্য করে। এছাড়া সর্দির জন্য, পেটের অসুখে, আমাশায় বিভিন্নভাবে থানকুনি পাতা আমাদের ভীষণ উপকারী। আর বাড়ির বাচ্চাদের তো অবশ্যই খাওয়ানো উচিত থানকুনি পাতা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন।